নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ গতকালই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এই 3 দিন রাজ্যে বৃষ্টি থাকবে এবং আজকেও যে আপডেট উঠে আসছে সেই আপডেট বলছে সক্রিয় মৌসুমী বায়ুর জেরে উত্তর পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টিতে 2 জেলা দক্ষিণ এবং সিপাহীজলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। অর্থাৎ সকাল থেকে ভ্যাপসা গরম এবং রোদ থাকলেও বিকেলের দিকে কিন্তু থাকতে পারে বৃষ্টি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আমরা গতকালও দেখেছিলাম যে সকালের দিকে রোদ এবং বিকেলের দিকে বৃষ্টি, আজকেও কি একই পরিস্থিতি থাকতে পারে, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, পূর্বাভাস যা বলছে তাতে করে যদি বলতে হয় তাহলে গত কয়েকদিন ধরে যে টানা গরম একই সঙ্গে বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে কিন্তু রেহাই বা স্বস্তির বাতাস সেই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। আর এই টানা গরমের তেজে কিন্তু হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। আর বৃষ্টির জন্য এক প্রকার আঁটো অপেক্ষা করছেন যে স্বস্তির বৃষ্টি কি আদৌ হবে। যখন বৃষ্টি নামছে তখন হঠাৎ করে কয়েক পশলা বৃষ্টি এবং তারপরে আবার যে কে সেই অবস্থা, আবার যেন সেই এক প্রকার দম বন্ধ হয়ে যাওয়ার মতো গরম। আর ইতিমধ্যে যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, আর সেই বৃষ্টির পূর্বাভাস এবং বলা চলে গরম থেকে মুক্তির আশা নিয়ে রাস্তায় বের হচ্ছেন মানুষজন। যদিও সেখানে বৃষ্টির প্রভাব কত পড়বে তবে কি সেখানে দুর্যোগই এবার করা নাড়ছে দরজায়, এই নিয়েও কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও দেখো আবহাওয়া দপ্তর যা বলছে তাতে করে বলতে পারি যে এক প্রকার হঠাৎ করে কালো করে আসবে আকাশ, আর সেক্ষেত্রে বাড়ির বাইরে পা যখন দিতে যাবেন ঠিক তখনই যেন মুষলধারে বৃষ্টি নেমে পড়ছে। আর এটা এখন রোজকারের ছবি তৈরি দাঁড়াচ্ছে রীতিমতো। কিন্তু হ্যাঁ, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামারই একটা পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। যদিও সোমবারও প্রায় আমরা দেখেছি সারাদিন ধরে শহর থেকে শুরু করে জেলাগুলির ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে গোটা রাজ্য জুড়ে। আর মঙ্গলবারও কিন্তু সেই অর্থে থাকছে না রেহাই, কারণ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে কিন্তু গভীর নিম্নচাপের একটা প্রভাব, সেই প্রভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা বৃষ্টি বজায় থাকবে। কারণ জোড়া নিম্নচাপ এখন দেশ জুড়ে বয়ে যাচ্ছে, আর দেশের প্রভাব পড়ছে এই নিম্নচাপে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ আর মধ্যপ্রদেশের একটা নিম্নচাপ শক্তি বাড়িয়ে কিন্তু এই মুহূর্তে রাজস্থানে সেটা অবস্থান করছে। এছাড়াও যদি বলতে হয় তাহলে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর কিন্তু মৌসুমী অক্ষরেখা রয়েছে। আর এই উভয়ের ফলে এই মৌসুমে প্রথম মৌসুমী চাপ, সেটা মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে এবং এর প্রভাবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দেশের পরিস্থিতির যে অবস্থা তাতে করে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এই পূর্বাভাস কিন্তু বজায় থাকছে, মৌসুম ভবন যা বলছে। আর মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে সেই তালিকায় রয়েছে আমাদের রাজ্য। যেমনটা আবহাওয়া দপ্তরে জানিয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে দিন সঙ্গে রাতের তাপমাত্রাতে স্বাভাবিক কিছুটা হলেও কমতে পারে, তাপমাত্রা পতন ঘটতে পারে স্বাভাবিকের নিচে। আর জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু 90% অধিক রয়েছে। আর তাতে করে যদি সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় তবে কিন্তু অস্বস্তি রীতিমতো বজায় থাকবে। তবে হ্যাঁ, আলোচিত বিষয় না বললেই নয় যে হাওয়া অফিস সূত্রে খবর আমরা পাচ্ছি যাতে করে এই মুহূর্তে পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার যে সংলগ্ন বাংলাদেশ রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। আর এর অভিমুখ যদি দেখতে হয় তাহলে কিন্তু সেটা রয়েছে পশ্চিম এবং তা উত্তর পশ্চিম দিকে ক্রমশ সেটা এগিয়ে যাচ্ছে। আর এর ছেড়ে আগামী 24 ঘন্টায় কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে পশ্চিম এবং উত্তর পশ্চিম অভিমুখে। আর এর থেকে বঙ্গোপসাগরের এই নিম্নচাপের উপর একটা যে মৌসুমী অক্ষরেখা বয়ে যাচ্ছে তাতে করে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়তে পারে। আর উত্তর পশ্চিম ভারতের পার্বত্য যে এলাকাগুলি রয়েছে সেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা মূলত বেশি পড়বে। এছাড়াও এই প্রভাবের ফলে কিন্তু রীতিমতো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে। সঙ্গে তোমার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ সঙ্গে দমকা ঝড়ো হাওয়া
বাতাস বইবে এমনই ইঙ্গিত বিশেষ করে দেশের সর্বমোট যে রাজ্যগুলির কথা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের কিন্তু অবস্থান সেখানে আলাদা রয়েছে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে গতিবেগে হাওয়া বইছে, কোথাও বা 25 থেকে 30 কিলোমিটার বেগে হাওয়া বইছে। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, কারণ একদিকে যখন তোমার বৃষ্টিপাতের ইঙ্গিত, অন্যদিকে কিন্তু বজ্রপাতেরও সতর্কবার্তা রয়েছে। হঠাৎ করে মেঘের গর্জন হতে পারে। আর তা নিয়ে আতঙ্কিত যেন কেউ না হন, তার আগেভাগে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, বাতাস যতটা বইবে ততটা কিন্তু স্বস্তি মিলবে না, কারণ আমাদের রাজ্যের ক্ষেত্রে আর্দ্রতার পরিমাণটা সব থেকে বেশি থাকছে। আর এর জেরে তোমার কোথাও কি স্বস্তির বাতাস নাও মিলতে পারে। আর আবহাওয়াবিদদের যে অনুমান, তাতে করে বুধবার এই নিম্নচাপের প্রভাব কিছুটা কমে যাবে। আর যদি কমে যায় তাহলে বৃষ্টিপাতের পরিমাণটাও কিছুটা কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে যদি সরে যায় তাহলে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে আসবে। আর সঙ্গে আমাদের তাপমাত্রার কথার দিকে যদি বলতে হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দিন সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যেটা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। আর এছাড়া সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে সেটা 25.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। রাতের তাপমাত্রায় কিছুটা বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রাতে একটু হলেও পতন ঘটেছে। আর আর্দ্রতার পরিমাণ কিন্তু 99% থাকছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন 63%। পাশাপাশি আগামী 24 ঘন্টার কথা যদি বলতে হয়, তাহলে একদিকে যখন তোমার 30.0 ডিগ্রি সেলসিয়াস বলছে সর্বোচ্চ তাপমাত্রা, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 25.0 ডিগ্রি সেলসিয়াস। তবে হ্যাঁ, এই যে তাপমাত্রা একটু কমে যাওয়া, সেটা কিন্তু সবটাই বৃষ্টির কারণে। এই মুহূর্তে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে তোমার বজ্রবিদ্যুতের সতর্কবার্তা। আর কমলা সতর্কবার্তার কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু তালিকায় রয়েছে তোমার সেখানে সিপাহী জেলা, আর সঙ্গে রয়েছে তোমার দক্ষিণ জেলা। আর এছাড়াও কয়েকটি জায়গার ক্ষেত্রে তোমার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তার কারণে কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তবে যদি আমার দেখতে হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ, তাহলে কিন্তু সাউথ ত্রিপুরাতে তোমার বিলোনিয়া রয়েছে সেই তালিকায়, সঙ্গে রয়েছে শান্তির বাজার। আর সিপাহীজলা রয়েছে রাঙামাটিয়া, কমলা সাগর, বিশালগড় এবং সোনামুড়া টাউনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে 24 ঘন্টার হিসেব অনুযায়ী। আর সাউথ ত্রিপুরা দক্ষিণ জেলার ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে রয়েছে তোমার জাতীয় সড়ক NH8, আর রয়েছে NH108A, যেটাতে একটা প্রভাব পড়তে পারে। আর সিপাহীজলাতে রয়েছে তোমার বেশ কিছু জায়গায় রয়েছে তোমার কমলাসাগর, মানে কমলাসাগর যে কালী টেম্পল রয়েছে, সেখানে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। জল জমাট বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের আগামভাবে পূর্বাভাস। আর বেশ কয়েকটি জেলা রয়েছে হলুদ তালিকাতে, সেখানে আসছে তোমার পশ্চিম ত্রিপুরা, রয়েছে নর্থ ত্রিপুরা, রয়েছে ঊনকোটি, রয়েছে ধলাই, রয়েছে খোয়াই সহ গোমতী। এই কয়েকটা জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা, মানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর বাকি যে জেলাগুলি, সেখানে কিন্তু কমলা সতর্কবার্তা 24 ঘন্টা কিছুটা হলেও সতর্ক থাকতে হবে সেই এলাকার বাসিন্দাদের, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরে। যদিও আগামী 24 ঘন্টার পরবর্তীতে কি বুলেটিন দেওয়া হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আগামী বুলেটিনের দিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে রাজ্যে অতি ভারী বৃষ্টিতে 2 জেলা অর্থাৎ দক্ষিণ এবং গোমতী জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং জানা গেছে যে এই মুহূর্তে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।